আমাদের টয় ট্রেনের জার্নিটা শুরু হয়ে গেল। আর কোথায় সবাই? ওই তো দেখি এখানে কিন্তু আমি বসবো। ওকে এখানে আমি বসবো কিন্তু আমি একটু দেখি সবাইকে। তারপরে কি যেন এরকম এরকম পাবে তুই তুই হাত লাগিয়ে থাকবি কি হাত লাগিয়ে থাকবি হাত লাগিয়ে থাকবি ওই দেখেন দৌড়িয়ে যাচ্ছে। ওই দেখো সব পিছনে সব ভিডিও করছে এদিকে। ও বাবা এটা প্যারাচুট এদিকে রয়েছে। এই যে ও মাই গড আসো পাপাই এদিকে আসো। আমরা টয় ট্রেনে যাচ্ছি। তার ফিলিংস কেমন তোমার বলো? ভুল হয়ে গেল, দেরি হয়ে গেল। আগে ট্রেনটা বুক করলে বেটার হতো, ঘুরতে পারতাম গিয়ে 2 ঘন্টা। বাজন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ওখানে বসে যদি ট্রেনের তলায় ফেলে দিতে হবে। সভ্য লোকজন। কেমন লাগছে দুজনেরই? কেমন লাগছে? একজন তো ট্রেন থামাচ্ছে না। হাই এভরিওয়ান, আমি বর্ষা আর বর্ষাস লাইফ অ্যান্ড লিভিং আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু টয় ট্রেনের জার্নিটা আমাদের শুরু হলো সিমলা যাবার। এই যে আমরা সবাই ফাইনালি যাচ্ছি ট্রেনে করে। তো দারুণ লাগছে সবার। এই যে সবাই ভিডিও করছে, এই যে ভিডিও সবাই ভিডিওতে ব্যস্ত। দারুণ জার্নিটা সত্যি খুব সুন্দর। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা
দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি টয় ট্রেনে করে সিমলার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আমাদেরকে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদেরকে এই ট্রেনেই থাকতে হবে। আর পাহাড়ি রাস্তায় তোমরা দেখো যে নিচ থেকে কত সুন্দর রোড যাচ্ছে, আর রোডগুলো যে এত সুন্দর মানে সেটা কি বলবো। আর দেখতেই পাচ্ছ আমরা কতটা উপর থেকে যাচ্ছি, আর নিচে এত সুন্দর রোড আর এত সুন্দর দৃশ্য, জাস্ট মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে এই জঙ্গলের মাঝখান থেকে পাহাড়ের মধ্যে থেকে এই ট্রেনে করে যাওয়ার যে অনুভূতি, মানে যারা এখনও আসেনি সত্যি তোমরা বুঝতে পারবে না। তাই বলছি যে ঝটপট তোমরা চলে এসো, আর তোমরা কিন্তু অবশ্যই টয় ট্রেনটাকে ট্রাই করতে পারো। এত সুন্দর অনুভূতি হবে, মানে তোমরা নিরাশ হবে না। আর আমরা এখন চলে এসেছি কিন্তু একটা স্টেশনে। আর দেখো মানে এত সুন্দর লাগছে, চারিদিকটা পুরো পাহাড়, তার মধ্যেখানে একটা স্টেশন। আর ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে যেখানে চা, ম্যাগি, মোমো বিক্রি হচ্ছে। ধরমপুর বাবা, আমরা আছি এখন ধরমপুর স্টেশন, হিমাচল। এটা মনে হয় হিমাচল প্রথম স্টেশন। কেন ওখানে একটা ছিল? এইটাই ওদিকে হরিয়ানার মধ্যে ছিল আচ্ছা, ওগুলো কিছু না। আর এটা হচ্ছে আর একটা স্টেশন, এখানে আমরা কিছু রিলস করে নিচ্ছিলাম। রিঙ্কি করছে। আর দেখো এখানে আমি ভেবেছিলাম একটু রিলস করে নেব, আর এই যে আমার বোন প্রথম শুরু করলো, তারপর থেকে এই যে এক একজন করে যে যাচ্ছে আর যাচ্ছে, আমার রিলসটা আর ঠিকঠাক করে করতে পারছিলাম না আমি। আর আমার টিম তো আছে ডিস্টার্ব করার জন্য। আর এই স্টেশনটা আমার সব থেকে পছন্দের একটা স্টেশন, মানে এত সুন্দর লোকেশন, তোমাদেরকে একটু দেখাই। মানে এটা একটু বড় ছিল আর এত সুন্দর, আমরা প্রত্যেকটা স্টেশনে আমরা দাঁড়িয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এই স্টেশনটা সব থেকে সুন্দর স্টেশন ছিল ওখানকার। আর এই দেখো আমরা কিন্তু সিমলা শহরে প্রায় ঢুকে গিয়েছি। আর নিচটায় দেখতেই পাচ্ছ তোমরা, মানে এত যে ওখানে বাড়িঘর হোটেল থাকবে, মানে দেখো মনে হচ্ছে প্রচুর প্রচুর, মানে এত সুন্দর লাগছে দেখতে। মানে দেখো এক পাহাড়গুলোকে কেটে কেটে কিভাবে পুরো শহরটাকে তৈরি করা হয়েছে। আর এই নিচের রোডগুলোকে তোমরা জাস্ট একবার দেখো, মানে পাহাড় কেটে এত সুন্দর রোডও করা যায়, মানে সত্যি অসাধারণ। আর
এই ট্রেনটা আমাদের এখান থেকে ক্রসিং হচ্ছিল। আর দেখো এই ট্রেনে কিন্তু প্রচুর প্রচুর বিদেশিরা রয়েছে দেখতে পাচ্ছি। আর ওদিক থেকে ওরাও ভিডিও করছিল আর এদিক থেকে আমরাও ভিডিও করছিলাম। আর ফিলিংসটা জাস্ট অসাধারণ ছিল। আর মানে কেউ কেউ আমাদেরকে দেখে হ্যালো করছিল আর আমরাও হ্যালো করছিলাম। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগলো যে ওদের প্রত্যেকের গলায় একটা করে DSLR। এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো। পাপা এই যে আমরা চলে এসেছি সিমলায়। এই যে এখানে সবাই যে সেলফি তুলছে, সব সেলফি। কিছু বলবে ভাই? কোথায় এসেছি আমরা? আমরা চলে এসেছি সিমলা স্টেশনের পিছনে, শুধু ভিউটা একটু দেখো, হেভি ভিউ, পাগল হয়ে যাবে। আর এখন যদি আমরা এখান থেকে না বেরোই তাহলে তোমার মধ্যে আমরা পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তারপরে এই যে হ্যাঁ আসছে। চলো তাহলে নেক্সট ভিডিও তোমাদের সাথে ওপরে গিয়ে শেয়ার করছি। এখন আমরা যাব ওপরে, তো চলো টাটা। এই ভিডিও বসে আছে বললাম কি কই ছোট ইয়ে কি বলে রিঙ্কি, হ্যালো আমরা কোথায় যাচ্ছি এখন? শিমলা। তুমি बैठो बैठो। আর এখন আমরা টয় ট্রেন থেকে নেবে আমরা এখান থেকে একটা গাড়ি ধরে নিলাম, কারণ গাড়ি কিন্তু এখানে বেশি ছিল না, 3টে কি 4টে ছিল। আর আমরা কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। এই যে রিঙ্কি বেরিয়েছে, রিঙ্কি আটকা পড়ে গেছিল গাড়ির মধ্যে, খুবই কষ্টে। গাড়ি থামড়ে বলছে আমি আছি, আমাকে বের করো। কখনোই না, ওইদিকে না। জেমসু কি দেখবে এই তুমি? না। না শোনো, ওইদিকে নাও, দেখো ওখান থেকে পুরো খারাপ। ও কি সুন্দর ভিউ। পেছনটা কি না। দেখাই? হ্যাঁ ওই যাতে দেখো, এই যে হচ্ছে পেছনটা পাহাড়ে, আর এই যে হচ্ছে আমাদের হোটেল। এই যে, আহ এই বলছে ওকে কি হবে? আরে এখানে তো দেখে যাই আমরা। আমরা একটু গ্রিন ভিউ দেখতে আসতে হবে আমাদের মধ্যে। না রে সত্যি বেশ বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। চারিদিকে আমরা একটু অফিট জায়গাতে আমরা নিলাম। বেশি দেরি হয়। এই যে আমরা এখন যাচ্ছি, ওরে বাপরে এইটাকে দেখো। ও আমাদেরকে ওয়েলকাম করছিল। আমাদের গুলো বলো এটা ভদ্র। তার আগে দেখো ওই টাকা রাক্ষসী মতো দেই দাদুটাকে বের করবে। আর আমরা এখন হোটেলে পৌঁছে গিয়েছি। আর ওকে ধরো ধরো ধর, এদিকে এদিকে এদিকে। আর ওইদিকে রিসেপশনে কিন্তু তন্ময় ওরা রয়েছে। আমাদের চাবিগুলো নেব, নিয়ে আমরা এখন যাব ওপরে। একটু বাইরে আসলাম শান্তভাবে একটু কথা বলতে। আর এই যে ভাই, ঘরে বাইরে কুকুর আছে। আর এই যে ভাই এখন কি কারোর সাথে কথা বলছিস? কাউকে আপডেট দিচ্ছিস? বোনকে এই যে এই দেখ, এই আমাদের হোটেল। তো এত সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। চারিদিকে আমরা একটু অফবিট এরিয়া সবসময় আমরা মানে খুঁজে থাকি, যেখানে একটু শান্ত শিষ্ট খুব সুন্দর পরিবেশ হবে, যেখানে মানে পাখির আওয়াজ থাকবে, কোনো গাড়ির আওয়াজ থাকবে না, এমন কিছু। তো এমন জায়গাতেই আমরা এসছি এখন। আর এই যে হচ্ছে আমাদের হোটেলটা। আর এত ভালো লাগছে। সেলফি मैंने ले लिया। এই জায়গাটা যে খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর, এত সুন্দর ভিউ। এই যে ভিউটা, তুই তোর মানে মারে ফোন করছিস, তুই ধরছিস কিনা লিখে মারে ফোন দে। মানে এত ভালো লাগছে এখানে এসে, খুব সুন্দর এই চারিদিকটা। এই যে পাহাড়ের চারিদিকটা দেখো। আচ্ছা তোমাদের ভিডিও করবো? আচ্ছা চলো দেখি আমাদের ঘরগুলো দেখে আসি। হাই হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। উপরে উপরে মনে হয়, চলো দেখি। এটা হচ্ছে রুম, দেখি। পাপা ওয়াও, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে হচ্ছে আমাদের ভিউ।
ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের ভিউ। কি সুন্দর জায়গা। ওয়াও, এদিকে একটা অন্যরকম পাহাড়, ওই যে ওই সাইডে, আর এই দিকটা হচ্ছে ঠিক এইরকম। এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা কিন্তু এখানে 3 ইডিয়টসের র্যাঞ্চো দাসের বাড়িটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ ঠিক ওখানে। বসে পড়েছে, চলে এসো চলে এসো। এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে এটা আরেকটা রুম, এখান থেকেও ভিউ দেখা যাবে। আর পাহাড়ি ওয়েদার যে এত তাড়াতাড়ি চেঞ্জ হয় মানে কি বলবো, একটু আগে এলাম আমরা, তখন ওয়েদার এত ভালো ছিল আর এখন দেখো বৃষ্টি শুরু। আজকে 18 তারিখ মার্চের, আর এই যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো হাই এভরিওয়ান, এখন আমরা আছি সিমলা হোটেলে। তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যখন আমরা হোটেলে যখন এন্ট্রি নিচ্ছিলাম, যে তখন কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর তখন একটু মনটা ভেঙে গিয়েছিল যে আরে এখানে আসলাম আর যদি বৃষ্টি দেখতে হয় তো কেমন লাগে বলো। আর আমরা তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে এই যে দেখতেই পাচ্ছি যে বেডের মধ্যে এখন আমরা শুয়ে আছি। আর তারপর এখান থেকে যে ভিউটা আমি দেখতে পেলাম হঠাৎ করে, মানে আরও যেটা সুন্দর লাগলো, তোমাদেরকে সেটা আগেও দেখিয়েছিলাম, বাট এখন যেটা আরও বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে মানে আমার রুম থেকে এই যে ভিউটা আমি যেটা দেখতে পাচ্ছি, মানে জাস্ট অসাধারণ ভিউ। আর এটা তোমাদেরকে ক্লোজ থেকে আমি একবার দেখাই যে কেমন লাগছে। আর এত সুন্দর লাগছে দেখতে, আমি তোমাদেরকে ক্লোজ থেকে একবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে নিচটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে ভিউ, মানে এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। ওই দূর দূরান্ত দেখতেই পাচ্ছি পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে খুব ভালো লাগছে। আর টানা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি সবাই মিলে একসাথে মিট করতে। আর এখানে কিন্তু এখানে মুড়ি মাখা করা হয়েছিল, খুব সুন্দরভাবে একটা ভাই করেছিল। তো তখন সবাই মিলে খাচ্ছি আর গান চালিয়ে জাস্ট আমরা ভীষণ এনজয় করছি। ওই জন্য আমাদের এখানে ভয়েসটা নেওয়া হয়নি, যেহেতু এখানে গান চলছিল তার জন্য। আর এই মেমোরিগুলোই কিন্তু আমাদের থেকে যাবে, আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের, তখন আমরা এগুলো দেখবো, হাসবো, আর তখন এই ভিডিওগুলো দেখে আমরা এনজয় করব। আর তখন সবাই একসাথে থাকবো কি না আমরা কেউ জানি না, এই জন্য মানে এগুলোই যেন আমাদের স্মৃতিতে থেকে যায় সব কিছু। একটা ছবি দিনের দিন ছাড়বে না, আমি সব জায়গায় খেয়ে যাই। এখন ঘুরে যাবো তো ছবি ছাড়বে। ও এখন ঘুরতে গেছিলি, সেই দিনে ঘুরে আসলি বলে। তারপরে ওর বিষয় হচ্ছে, ও হচ্ছে এখন যেই বলুক না কেন আজকে বিষয়টা হচ্ছে ও লেটে ভিডিও ছাড়ে। আজকে শিখিয়ে ভিডিও ছাড়বে, ধর আজকে এই টয় ট্রেনের ভিডিও, আজকে টয় ট্রেনের ভিডিও ছাড়বে, কালকে শিখিয়ে ভিডিও ছাড়বে। লোকে কোন বিষয় শিমলা গেছি ছাড়বা না। আমার যত ভিডিও আছে পরপর সীমাতে দুটো ভিডিও আপলোড করে সীমাতে একটা ভিডিও আপলোড। আমার দ্বিতীয় বোন একটা জিজ্ঞেস করেছিল ইয়ে আন্টি তোমরা আগে করেছো? না না ওটা ওই আগে গেছিল। আর কিছু বলবি? আমার নামে বদনাম করবি? আর সত্যি কথা মনে হয় সহ্য হয় না, যেমন ডিঙ্কি সত্যি কথা সহ্য হয়। আমার মুখ মিষ্টি না, আমি বলবো দেখবে বেরোয় মনে রানসুর ভাই, এই তুই ওদিকে যাবি না, শোনা এদিকে আয়, তুই এদিকে আয়। থেকে ওইখান থেকে মোটামুটি। আর রাতে খেয়ে দিয়ে দেখো আমরা একটু বেরোলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদার। জাস্ট লুক এট দিস ওয়েদার। ছোট সাইডে এদিকে এদিকে এদিকে। আর রাতের অন্ধকারে আমাদের হোটেলটা একটু দেখাই তোমাদের, সাথে এত সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চারিদিকটা স্তব্ধ নিরালা, চারিদিকে জোনাকির মতো জ্বলছে লাইটগুলো, পাহাড়ি ওয়েদার, জাস্ট অসাধারণ একটা ফিলিংস। আরও পাহাড়ি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি, দেখতে থাকুন বর্ষাস লাইফ অ্যান্ড লিভিং।